তারপর দেখো একে একে করে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে হবে। আর ঘরটা ঝাড় দিয়ে ঘর এখন মুছবো না, কারণ মেয়ে তো এক্সাম দিতে যাবে, আমাকে এদিকে রান্নাটা করে বসাতে হবে সকাল সকাল। মানে প্রতিদিন যা বসাই তার থেকে একটু তাড়াতাড়ি তো বসাতেই হবে। আর ওই যে ঘরটা এখন মুছবো না, ঘরটা পরে মোছা হবে। চলো একটা একটা করে ঘরগুলো ঝাড় দিয়ে নিই। আর সংসারের কাজ তো সকাল থেকেই হচ্ছে, একবার তো অফিসে রান্না হয়ে গেল। আর মেয়ে যদি এর মধ্যে বেরিয়ে যেত তাহলে ওই অফিসে রান্না দিয়ে খেয়ে যেত, কিন্তু ও তো আর সারাদিনে তো আর খাবে না, সেই রাতে খাবে জন্য দুপুরের খাবারই একবারে মাছ টাছ রান্না করেই দেবো। যেটুখানি খাক তো মাছ টাছ দিয়ে খেয়ে যাক, আর কি বলবো বলো। তারপর দেখো টিফিন আমি একটু খেয়ে নিলাম, মেয়ে কিছু খেলো না, ওই সকালে হরলিক্স আর বিস্কুটই খেয়েছিল। এদিকে বড়ি ভেজে নিয়েছি। আর আজকে সমস্ত সবজি, মানে রান্নাটা আমার তাড়াতাড়ি কেন হয়ে গেছে না, সমস্ত সবজিটা যদি কুটে রেখে দিয়েছিলাম, মানে এগুলো এতগুলো কাটা তো সম্ভব নয় সকালে। আর দেখো এই যে কাঁঠালের সিডগুলো নিয়েছিলাম না, সেই তোমাদের বলেছিলাম যে বাজারে এগুলো আবার 80 টাকা কেজি করে বিক্রি হচ্ছে জানো। আর এই সিডগুলো দিয়ে পাঁচ মিশালে কি অনেক রকমই হয়ে গেছে, সমস্ত তরকারি আলু পটল ঝিঙে বরবটি কাটোয়া ডাঁটা সবই আছে। এখানে করলা ভাজি, একটু বড়ি ভেজে নিয়েছি। আর এই তরকারিটা না ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, 5 ফোড়ন আর অল্প একটু রাঁধুনি দিয়েছিলাম। এত সুন্দর মানে স্মেলটা বেরিয়েছিল ঘরে, কি বলবো। সবজিগুলো সব ভালো করে ভেজে নিয়ে জিরে ধনের গুঁড়ো নুন হলুদ আর একটু মিষ্টি এখন দিইনি, পরে দেবো। একটু মিষ্টি না দিলে নিরামিষ তরকারি ভালো লাগে না। আর কাঁচা লঙ্কা তো দিয়েছি। দেখো সমস্ত সবজি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভাজা মশলা দিলে তো খুব বেশি কষানো যায় না, ভাজা মশলা না সরি গুঁড়ো মশলা, ভাজা মশলা আছে সেটা লাস্টে দেবো একদম। আর একটু ধনেপাতাটা একদম হয়ে যাবে তরকারিটা, তারপরে দেবো। আর এই তরকারিটা না এত ভালো খেতে হয়, আমার মেয়ে এখন এই তরকারিটা করে খাওয়া শিখে গেছে। ও আগে ছোটোবেলা একদম খেতে চাইতো না। এই দেখো অল্প করেই করলা ভাজলাম, কারণ অল্পই লাগবে। আর করলাগুলো না ভাজলে না নষ্টও হয়ে যাবে। তোমাদের দাদাভাই তো যখন আনে তো এক গাদা নিয়ে এসছে। এই দেখো বড়িটাও দিয়ে দিচ্ছি। এত ভালোই ছিল না বন্ধুরা, এই তরকারিটা কিন্তু রুটি ভাত সব কিছু খেতেই দারুণ লাগে। আর এই যে ভাজা মশলা ধনেপাতা দেখো সব দিয়ে দিচ্ছি, একদম শুকনো শুকনো তরকারিটা হয়েছে। এরপর দেখো মাছ ভেজে নিচ্ছি। আর গাঁটি কচুটা সকালে যখন অফিসে রান্না করছিলাম তখন কুটে রেখেছি, কারণ গাঁটি কচু না আগের দিন রাতে কুটে রাখলে কীরকম হয়ে যায়। এ দেখো ভালো করে কুটে ধুয়ে নিলাম। আর গাঁটি কচুগুলো বেশ বড় বড় সাইজের ছিল বলে সুবিধা হয়েছে, ছোটো ছোটো থাকলে আবার অসুবিধা হয়। কালো জিরে ফোড়ন দিয়ে একদম কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা হবে। আর এই গাঁটি কচুর মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে। আর ছাদে এসে ভয়েস ওভারটা দিচ্ছি, গাড়ি ঠাড়ি ফ্ল্যাটের সামনে এসে যে খুব আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে একটু ইগনোর করো। তারপরে দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, নুন হলুদ আর গুঁড়ো মশলা যেরকম দিই ধনে জিরে গুঁড়ো সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করছি, করে জল দিয়ে দিলেই হয়ে যাবে। আর আমি কিন্তু গাঁটি কচু কখনো সেদ্ধ করে দিই না, তোমাদের বলি, একদম ধুয়ে রেখে দিই, ওই কাঁচা অবস্থায় ভেজে দিই। তাহলে না নাহলে ল্যাসা ল্যাসা হয়ে গেলে কেউ ঘরে খাবো না আমরা। এরকম বেশ গোটা গোটা কচুগুলো থাকবে, খুব ভালো হয় খেতে। এদিকে মাছের ঝোলের মতো হচ্ছে। আর এদিকে দেখো এদিকে কাঁচে মাছে যে বাসন যে কটা পড়েছে সেই কটা উদ্ধার করে নিয়ে যায়। তোমরা তো জানো আমি সিঙ্কে একদম বাসন জমিয়ে রাখি না, আমার ভালোও লাগে না, কারণ ওইগুলোর দিকে তাকাবো আর আমার রান্না করবো মাথা খারাপ হয়ে যায়। যতটা পারি মানে মেজে নেওয়ার চেষ্টা করি। আর এইভাবে কাজ করলে অনেক সুবিধাও হয়, কারণ দেখো রান্নাটা তো এখন এই মাছের ঝোলটা তো হতে থাকবে, সেদ্ধ হতে থাকবে, ততক্ষণ তো আমার এই কাজটা হয়ে যাবে, তাই না? বসে থাকলে তো চলবে না। আর বসলে পরে ওখানে যদি ডাইনিং চেয়ারে বসতে যায় না, সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে যদি হাতে বসি, মাছের ঝোলও আমার একদম শুকিয়ে যাবে আর সময় পর সময়ে চলে যাবে। বলে না ফোন একদিকে যেমন ভাবে আর একদিকে বাপরে বাপ প্রচণ্ড খারাপ। ওই জন্য ফোন টোন এখন একদম না। আর এই যে ভিডিও করছি তোমাদের সাথে এই জন্য। আর তারপরে দেখো এই যে মাছের ঝোল আমার হয়ে গেছে। আর একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর এই কাঁচা লঙ্কার মাছের ঝোলে তো একটু ধনেপাতা মাস্ট। আর ভীষণ ভালো লাগে এই গাঁটি কচু দিয়ে মাছের ঝোল, ইলিশ মাছ তো দারুণ লাগে খেতে। এবার দেখো মেয়ে স্নান করতে চলে গেছে, আমি ভাতটা তো আমার সবই হয়ে গেছে, গ্যাসটাও মুছে নিচ্ছি। সামনের একটু এর মধ্যে সময় পেয়েছিলাম, একটু সামনের বারান্দা টারান্দাগুলো একটু মুছে নিয়েছি যতটা পারছি, কারণ সব তো আর করতে পারবো না, কারণ ওকে খেতে দিতে হবে, তারপরে ওর এই চুল বেঁধে দেওয়া হয়েছে। আর ওকে যতক্ষণ আমি বার করবো মাথায় একটা খুব চিন্তা, মানে কি বলবো, যত ও বেরিয়ে যাবে তারপর যা বাদ বাকি কাজ থাকবে করবো, কাঁচা টাচা কাজের তো আর শেষ নেই। সকাল থেকে বলি না যে সেই সকাল 5:30 থেকে যে জার্নি শুরু হয় রাত্রি 12টা পর্যন্ত চলতে থাকে, তার মাঝে দুপুরে একটু রেস্ট পাই খেয়ে দে, কিন্তু ঘুম আর হয় না।
ওই তবু একটু শুয়ে মোবাইলটা ঘাঁটে এই যা। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কতটা আমার গ্যাস ট্যাস মোছা, গ্যাস তো আমার আগেই মোছা হয়েছে, এটা হচ্ছে ফাইনাল টাচ। মানে আগে ডিটারজেন্ট দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে সমস্ত পরিষ্কার করে নিই। আর তোমাদেরকে সবসময় বলি যে রান্নাঘর ক্লিন সব প্রত্যেকেরই রাখা উচিত যতটা সম্ভব যার পক্ষে, কারণ এটা হচ্ছে খাবারের জায়গা। এমনিতেই জানো তো এখন দেখছি খুব লাল পিঁপড়ে ছোটো ছোটো একটা কিছু পড়ে থাকলে না এসে ঘিরে ধরে গ্যাসের সামনে, এত বিরক্তি লাগে। আর ভাতের দেবে ভাত মার মানে ভাতে মার গালার সময় সাইডে একটু ভাতের মারটা, তো ওখানেও দেখবো পিঁপড়ে এসে যায়, মানে এত মোছামুছি করেও এসে যায়। এই দেখো একটু মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি একটু ছাতু, আজ সকালে টিফিন খেয়েছি, তারপর একটু ছাতুর শরবত একটু লেবু দিয়ে, মেয়ে হাসছে আমি খাচ্ছি বলে একটু খেয়ে নিলাম। এই যে মেয়ে চলে গেল, ওকে তাড়াতাড়ি করে চুল বেঁধে দাও, এই করে দাও, মানে চুলটা একটু ভেজা ভেজা তো শুকোয় নি ভালো করে। ও এক্সাম দিতে চলে গেলো, আমি বললাম আজকেও টোটো নেই, আজকেও সাইকেল নিতে হবে না, ওই চলে গেল মেয়ে টাটা দিয়ে আমাকে। তারপরে দেখো এই যে ঘরটা বললাম না মোছা বাকি রয়েছে, এই যে বেডরুমে এখানটা মুছে, ওই ঘরটা হয়ে গেছিলো, আর বারান্দাটা হয়ে গেছিলো। এবার এই যতটা আছে এখানে মুছে টুচে নিয়ে তারপরে চলে যাবো একদম সোজা। অনেক কাছাকাছি আছে, সে কাছাকাছি আমার ডেলি আছে, কোনো দিনও বাদ যায় না, 365 দিনে। মানে আমার মেয়ে হওয়ার পর থেকে যেন আমার কাছাকাছিটা বেড়ে গেছে। আগে সত্যি বিয়ের আগে না কাছাকাছি সব বাবা কত দূরে থাকতাম, দেখলেই ভয় লাগতো এইসব, মানে কি বলবো। আর এখন যেন যতই মেশিন থাকুক, মেশিনে তো আর রোজ রোজ এগুলো কাচা হয় না। আর কলেজের ড্রেস, তোমাদের দাদাভাইয়ের শার্ট টার্ট না মেশিনে খুব একটা কাচি না, আমি হাতেই যতটা পারি মানে কাচার চেষ্টা করি। তবে বেডশিট পিলোকভার ওগুলো সব মেশিনেই কাচা হয়। তারপরে দেখো অনেকটা সময় চলে গেল, সব কাচাকাচি করে স্নান টান করে এবার একা একাই আর একটু রেস্ট নিচ্ছিলাম। থাক আর দেরি করে লাভ নেই, খেয়ে নিই। এই যে দেখো এই যে সব থেকে ভালো লাগছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই তরকারিটা খেতে আজকে দারুণ লাগবে। তরকারিটা খেয়ে আমার পেট ভরে যাবে। এই কাঁঠালের সিডগুলো দারুণ লাগে খেতে, আর অল্প কাটা না কাঁঠালের সিড আছে, একদিন অন্য রকম কিছু করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুর থেকে হঠাৎ করে দেখি মেঘটা কালো, আমাদের এখানকার রোজ তো রুটিন কালো করে এসে তারপরে এখন হাওয়া দিল, তখন আমি কটা বাজে 4টের পরেই দেখছি অন্ধকার। আমি সব বন্ধ টন্ধ করে বারান্দার সব জামা কাপড় সব গুছিয়ে টুয়ে সব শুকিয়ে গেছে, কিছু ছাদে দেওয়া হয়েছিল, কিছু বারান্দার সবই শুকিয়ে গেছে, গোছানো হয়ে গেছে। তারপর ঠিক মেয়ে আসার সময় হয়ে গেল, আমি এই রে ও মানে একটা স্টেশন দুটো স্টেশন বাকি ছিল, তখনই মানে হালকা প্রথমে হালকা করে বৃষ্টিটা হলো, থেমে গেলাম যে এখন আর হবে না বাবা। তারপর এমন জোরে বৃষ্টিটা আসলো, ওই সর্বনাশ করেছে তো রাস্তায় একাটা জল, যা বৃষ্টিটা 10 মিনিটের বেশি ছিল না বলে বেঁচে গেছে রাস্তায় জলটা হলে। কিন্তু দেখো পুরো ঘামছি, ছাদে গেছি, ছাদে বেশ মানে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, কিন্তু ঘরে কি গরম, পাখাটা বন্ধ করেছি, গরম শুরু হয়ে গেছে। এখন একটু লিকার চা, ছাদ থেকে একটু লিকার চা করলাম, বিস্কুট নিলাম। আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, কী বলবো আর। চলো আজকের ভিডিও এত পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু ভালো লাগলে একটু নিজের মনে করে নতুন বন্ধুরা আসলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।